ঘটনা থেকে কিছু দূরে একটা হায়েস্ট মাইক্রোবাস 4 জনকে নামায়। পরবর্তীতে এরা পালিয়ে যাওয়ার পর আবার ওইখান থেকে হায়েস্ট মাইক্রোবাসে আবার কিছু লোক উঠে। মালিক মূলত তার মাইক্রোবাসটি ভাড়ায় দেয়। 2 ড্রাইভার, তার মধ্যে জাফর নামে এক ড্রাইভার ওই দিন তার কাছ থেকে ভাড়ায় নিয়ে আসে। প্রথমে হায়েস্ট মাইক্রোবাসটার কথায় আসি। হায়েস্ট মাইক্রোবাসটার বিষয়ে আমরা যেটা জানি যে হায়েস্ট মাইক্রোবাসে 4 জন আসে এবং মাইক্রোবাসটি ঘটনাস্থল পর্যন্ত আসেনি। দূরে একটা স্থানে দাঁড়ায়। দূরে একটা স্থানে আমরা সিসিটিভি ফুটেজটা মূলত বিশ্লেষণ করি, শুধুমাত্র ঘটনাস্থল নয়, ঘটনাস্থল থেকে শুরু করে ওইটা লিঙ্ক ধরে তারা কোন পথে এসেছে, আসার রুটটা দেখি, আবার যাওয়ার রুটটা দেখি। তা আমরা যখন এই রুটগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে ওই ঘটনা থেকে কিছু দূরে একটা হায়েস্ট মাইক্রোবাস 4 জনকে নামায়। পরবর্তীতে এরা পালিয়ে যাওয়ার পর আবার ওইখান থেকে হায়েস্ট মাইক্রোবাসে আবার কিছু লোক উঠে। এই ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল, এটা একটা সূত্র। এই সূত্রের জের ধরে আমরা এই মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা করি, মাইক্রোবাসের নাম্বার প্লেটটি দেখার চেষ্টা করি। মাইক্রোবাসের নাম্বার প্লেট থেকে যখন নাম্বারটি আমরা শনাক্ত করি, বিআরটি এর মাধ্যমে এর মালিকানা আমরা যাচাই করি। মালিকানা যাচাই করে মালিকের কাছ থেকে যখন জানতে পারি যে মাইক্রোবাসটি কে নিয়েছে, তখন মালিক মূলত তার মাইক্রোবাসটি ভাড়ায় দেয়। 2 ড্রাইভার, তার মধ্যে জাফর নামে এক ড্রাইভার ওই দিন তার কাছ থেকে ভাড়ায় নিয়ে আসে। পরবর্তীতে আমরা জাফরকে যখন আমাদের হেফাজতে আনি, জাফরকে আনার পর জাফরকে যখন আমরা ওই ছবিগুলো দেখাই, ছবিগুলো দেখানোর পরে যে কোনো একটি ছবিকে একটি নামে সে আমাদের কাছে প্রথম স্বীকার করে এবং সে বলে সে গাড়ি যোগে দূরে বসা অবস্থায় ছিল, সে ঘটনাস্থলে আসেনি। বাট যখন একটি নাম সে বলে, নাম বলার পর আমরা আমাদের যে ডেটাবেজে তাকে ডাকাত হিসাবে আমরা দেখতে পাই এবং তার মোবাইল নাম্বার আমাদের ছিল। থাকার পরে তার টাওয়ার ডাম্প করি আমরা, টাওয়ার ডাম্প করে তার অবস্থানগত দিকটা সেখানে আমরা দেখতে পাই। এভাবেই মূলত ক্লু পাওয়া এবং সেই ক্লু থেকে আমাদের আগানো।